ওড়িশার পুরীর বিখ্যাত শ্রীমন্দিরে ফের বড়সড় নিরাপত্তার প্রশ্নের মুখে। সোমবার মন্দিরের উপরের কাঠামো অর্থাৎ আনলা বেধায় উঠে পড়েন এক ব্যক্তি। শুধু সেখানেই উঠে পড়া নয়, অভিযোগ তিনি সেখানে দাঁড়িয়ে প্রার্থনাও করেন। এই ঘটনাকে ঘিরে মন্দির চত্বরে শুরু হয় চরম উত্তেজনা। দীর্ঘক্ষণ ধরে চলে উদ্ধার এবং নিরাপত্তার তৎপরতা। শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষী এবং পুলিশের যৌথভাবে ওই ব্যক্তিকে নিরাপদে নিচে নামাতে সক্ষম হয়। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম মাধব গোপীনাথ নায়েক। তার আদি বাড়ি ওড়িশার বরগড়ে। বর্তমানে তিনি প্রতিবেশী ছত্তিশগড়ে থাকেন। সেখানে তার স্ক্র্যাপের গুদামের ব্যবসা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সোমবার আচমকাই ওই ব্যক্তিকে শ্রীমন্দিরের উপরের অংশে দেখতে পাওয়া যায়। কাপড় দিয়ে মুখ ঢাকা ছিল তার। আর এত উঁচু এবং নিরাপত্তায় ঘেরা জায়গায় কিভাবে তিনি পৌঁছলেন, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। বিষয়টি নজরে আসতেই মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা সক্রিয় হয়ে ওঠেন। পুলিশকে খবর দেওয়া হয়, শুরু হয় তাকে নিরাপদে নিচে নামানোর চেষ্টা। কিন্তু বিষয়টি মোটেই সহজ ছিল না। বেশ কিছুক্ষণ ধরে চলা উদ্ধার কাজ চলে এবং একই সঙ্গে যাতে ওই ব্যক্তিকে কোনোভাবে যাতে তিনি পড়ে না যান এবং নিরাপদে যাতে তাকে নিচে নামানো সম্ভব হয়, সেদিকে লক্ষ্য রাখা হয়। এরপর তাকে মন্দির চত্বরের ভেতরে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশ এবং গোয়েন্দা বিভাগের আধিকারিকরা যৌথভাবে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। মূল লক্ষ্য, কিভাবে তিনি এত কড়া নিরাপত্তা পেরিয়ে মন্দিরের উপরের অংশে পৌঁছলেন, তা খুঁজে বের করা শুরু করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায় ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ বলে সন্দেহ করা হচ্ছে। তার চিকিৎসা সংক্রান্ত নথিও পাওয়া গিয়েছে বলে খবর। অর্থাৎ দীর্ঘদিন ধরেই তিনি এই সমস্যার জন্য চিকিৎসাধীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে তার শারীরিক এবং মানসিক অবস্থার বিষয়টি আলাদা হলেও নিরাপত্তার প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ শ্রীমন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ নিরাপত্তার একটি ধর্মীয় স্থান। সেখানে একাধিক স্তরে নিরাপত্তার ব্যবস্থা থাকে। সেই নিরাপত্তা পেরিয়ে একজন ব্যক্তি কিভাবে মন্দিরের ওপরে কাঠামো পর্যন্ত পৌঁছে গেলেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যে সময় ঘটনাটি ঘটেছে সেটিও গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে ওই সময় মন্দিরে নিয়মিত পরিষ্কার বা রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। এই সময় মন্দিরের ভেতরে সাধারণ ভক্তদের চলাচল তুলনামূলকভাবে কম থাকে। ফলে নিরাপত্তার দিক থেকে পরিস্থিতি আরও নিয়ন্ত্রিত থাকার কথা। তাহলে এই সময় কিভাবে ওই ব্যক্তি নিরাপত্তার একাধিক স্তর এড়িয়ে গেলেন? নিরাপত্তারক্ষীদের নজর কি কোনোভাবে এড়িয়ে গিয়েছিলেন তিনি, নাকি মন্দিরের কোনো নির্দিষ্ট অংশ দিয়ে ওপরে ওঠার সুযোগ পেয়েছিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। किसने मारा? किसने मारा? তবে প্রথম নয়, এর আগেও শ্রীমন্দিরের নিরাপত্তা নিয়ে একই ধরনের ঘটনা ঘটেছে। 2025 সালে দুটি পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে মন্দিরের কাঠামোর কিছু অংশে উঠে পড়তে দেখা যায়। তাদের মধ্যে একজন ছিলেন ভদ্রকের এক বৃদ্ধ, অন্যজন উত্তরপ্রদেশ থেকে আসা একজন দর্শনার্থী। ফলে একের পর এক এমন ঘটনা সামনে আসায় শ্রীমন্দিরের নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মন্দিরের যে অংশগুলি সাধারণ মানুষের নাগালের বাইরে থাকার কথা, সেখানে কিভাবে কেউ উঠে পড়তে পারে, এটাই এখন বড় প্রশ্ন। সোমবারের ঘটনায় অবশ্য শেষ পর্যন্ত কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। ওই ব্যক্তিকে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়, কিন্তু কয়েক ঘন্টা ধরে চলে উদ্ধার এবং নিরাপত্তার তৎপরতা। এই ঘটনায় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থার বেশ কিছু দুর্বল দিক সামনে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এবং গোয়েন্দা আধিকারিকদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য সামনে আসতে পারে। বিশেষ করে ওই ব্যক্তি মন্দিরে কখন প্রবেশ করেন, কিভাবে নিরাপত্তা পার হন, ঠিক কোন পথ ব্যবহার করেন, কিভাবে তিনি পৌঁছন, এইসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সরকার লুচিয়ে ମାନସିକ ଅବସ୍ଥା ଠିକ ରେକର୍ଡ ସରିଯାଉ ଆମର ରେକର୍ଡ ସରିଛି ମୋର বান্ধি। একই সঙ্গে তার মানসিক অবস্থার বিষয়টিও তদন্তের অংশ। চিকিৎসার নথিতে তার মানসিক সমস্যার উল্লেখ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাই তিনি কোনো পরিকল্পনা করে এই কাজ করেছিলেন নাকি মানসিক সমস্যার কারণে এমন আচরণ করেছিলেন, সেটিও তদন্তকারীরা দেখছেন।
সব মিলিয়ে পুরীর মন্দিরে সোমবারের এই ঘটনা ফের একবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। এত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় স্থানে এক ব্যক্তি কিভাবে নিরাপত্তার একাধিক স্তর পেরিয়ে উপরের কাঠামো পর্যন্ত উঠে গেলেন তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর নিরাপত্তা আরও জোরদার করা হবে কিনা, নিরাপত্তার কোনো ফাঁক ছিল কিনা এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা আটকাতে কী ব্যবস্থা নেওয়া হবে সেদিকেই এখন নজর। কারণ 2025 সালের ঘটনার পর ফের এই ধরনের ঘটনা ঘটায় বিষয়টি আর শুধু একজন ব্যক্তির আচরণ হিসেবে দেখলে চলবে না। মন্দিরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নতুন করে খতিয়ে দেখার প্রয়োজন বলেই মনে করছেন অনেকে। আপাতত ওই ব্যক্তিকে নিরাপদে রাখা হয়েছে এবং পুলিশ ও গোয়েন্দা আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। তদন্ত শেষ হলেই পরিষ্কার হবে যে তিনি ঠিক কিভাবে এত কড়া নিরাপত্তার মধ্যে মন্দিরের উপরের অংশে পৌঁছে গেলেন। তবে সোমবারের এই ঘটনা নিঃসন্দেহে শ্রী মন্দিরের নিরাপত্তা ব্যবস্থার সামনে নতুন করে বড় প্রশ্ন তুলে দিয়েছে। আরে সরকার লুচেইলে ଲାଷ୍ଟ ମାନସିକ ଅବସ୍ଥା ଠିକ ରେକର୍ଡ ସରିଯାଉ ଆମର ରେକର୍ଡ ସରିଛି ମୋର ବାନ୍ଧି ଯିବ ପୁରା ବଢିଆକିରି ତ ବଢିଆକିରି ଓଲଉଛି ଗୋଟେ ଚ୍ୟାଲେଞ୍ଜ ଦେଇକି ଆସିଛି ସିଟୁଆ ଯାଉଛି ନା ନା ଷ୍ଟ୍ରଙ୍ଗ ଟୋକାଟେ ନା ନା ମୁଣ୍ଡ ବାନ୍ଧି କରିବା ମୁଣ୍ଡଟା ଲଗେଇକି ଆମେ ସେ ଲାଜର ମୁହଁ ଗୋଡ ନା ନା ତା ଚୁନରାକୁ ପଠାନ୍ତୁ ଉପରେ କଣ ରଖିଦିଆହେଲା କି କଣ ବେଗ ନେଇଥିଲା ନା ନା ମୁଣ୍ଡିଆ ମାରୁଛି କିସନେ ମାରା ওড়িশার পুরীর বিখ্যাত শ্রীমন্দিরে ফের বড়সড় নিরাপত্তা প্রশ্নের মুখে সোমবার মন্দিরের উপরের কাঠামো অর্থাৎ জালনা আনলা বেধায় উঠে পড়েন একজন ব্যক্তি। শুধু সেখানেই উঠে পড়া নয়, অভিযোগ সেখানে দাঁড়িয়ে প্রার্থনা করতে থাকেন এবং এই ঘটনাকে ঘিরে মন্দির চত্বরে শুরু হয় চরম উত্তেজনা। দীর্ঘক্ষণ ধরে চলে উদ্ধার এবং তৎপরতা এবং শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষী এবং পুলিশ যৌথভাবে ওই ব্যক্তিকে নিরাপদে নিচে নামাতে সক্ষম হয়। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম মাধব গোপীনাথ নায়েক। তার বাড়ি ওড়িশার বরগড়ে। বর্তমানে তিনি প্রতিবেশী ছত্তিশগড়ে থাকেন। সেখানে তার স্ক্র্যাপের গুদামের ব্যবসা রয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই ব্যক্তির আচমকায় এইভাবে শ্রীমন্দিরের উপরের অংশে উঠে পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নানা প্রশ্ন উঠতে শুরু করেছে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই ব্যক্তির মুখ কাপড় দিয়ে ঢাকা অবস্থায় দেখা যায়। এত উঁচু এবং নিরাপত্তায় ঘেরা জায়গায় তিনি কিভাবে পৌঁছলেন সেটা এখন বড় প্রশ্ন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।